হারানো জমির দাবি ছাড়বেন না জেলেনস্কি। বিপদে পড়লে পুরো ইউরোপ যুক্তরাষ্ট্রকে দৌড়ে এসে তাকে বাঁচাতে হবে, এমনই তার আবদার। আর এমন হলে মানবে না রাশিয়া। দেশটি রুশভাষীদের রক্ষায় আর নাৎসিবাদ দমনে মরিয়া। এই দুই পক্ষকে সামলাতে ত্রাহি মধুসূদন অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। তবে এবার তার সহ্যের বাঁধ কি ভেঙে গেল? মার্কিন প্রেসিডেন্ট বলে দিয়েছেন, যদি জেলেনস্কি আর পুতিন সংঘাত বন্ধে না আগায় তাহলে রাশিয়ার পাশাপাশি এবার ইউক্রেনের ওপরও নিষেধাজ্ঞা ও শুল্ক চাপানো হতে পারে। ২৬ আগস্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্যাঙ্গো নাচের উদাহরণ টেনেছেন ট্রাম্প। দুজন ছাড়া ওই নাচ হয় না। মূলত ইউক্রেন সংঘাতের পেছনে জেলেনস্কির ভূমিকার দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তার সোজা সাপটা বক্তব্য, ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি একেবারে নির্দোষ ছিলেন না। ইউক্রেন সংঘাতে প্রতি সপ্তাহে হাজার হাজার তরুণ মারা যাচ্ছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি তাদের বাঁচানোর জন্য নিষেধাজ্ঞা জারি করে অথবা খুব শক্তিশালী শুল্ক ব্যবস্থা ব্যবহার করার কথা ভাবছেন। ট্রাম্প আসলে রাশিয়া আর ইউক্রেনকে প্রচণ্ড ব্যয়বহুল পরিস্থিতিতে ফেলতে চাইছেন, যেন তারা লাইনে আসে। ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা চাপানোর কথা আবারও বলেছেন। এমন করার পেছনে তিনি যুক্তি দিচ্ছেন, সংঘাতের অবসান চান তিনি। এর জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তিনি নিজের সবচেয়ে বড় অস্ত্র মনে করছেন। তিনি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধই করার যৌক্তিকতা দেখতে পাচ্ছেন, কারণ সত্যিকারের কোনো বিশ্বযুদ্ধে জড়াতে বিশ্বের আর কেউই আগ্রহী নয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর থেকে ট্রাম্পের রাগ যেন যাচ্ছেই না। সুযোগ পেলেই পূর্বসূরির সমালোচনায় তেলে বেগুনে জ্বলে উঠছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন সংঘাতকে প্রথমে না থামানো এবং এতদূর ঘটতে দেওয়ার জন্য বাইডেনকে চরম অযোগ্য বলতেও ছাড়েননি বর্তমান মার্কিন রাষ্ট্রপতি। ট্রাম্প বলেছেন, হারার চিন্তা মাথায় নিয়ে কেউই যুদ্ধে যায় না। তিনি নিশ্চিত যে ইউক্রেন ভেবেছিল তারা রাশিয়ার বিরুদ্ধে জিতে যাবে, কিন্তু তারা এমন একটি দেশকে পরাজিত করতে গিয়েছিল যে ইউক্রেনের চেয়ে ১৫ গুণ বড়। এমনটি বাইডেনের হতে দেওয়া উচিত হয়নি বলেছেন ট্রাম্প। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি বলে চলেছেন, তার এবং পুতিনের মধ্যে বৈঠক ঠেকাতে সব রকমের চেষ্টা করছে রাশিয়া। অথচ আলাস্কা বৈঠকের পর ইউরোপের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর সেখানে তোলা সমস্ত প্রস্তাব নাকচ করে আসলে তিনিই জটিলতার জন্ম দিয়েছেন। সংবাদ মাধ্যম এনবিসিতে এক সাক্ষাৎকারে জেলেনস্কিকে ইউক্রেন শাসনের কার্যত প্রধান বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মূলত এই বিষয়ে রাশিয়ার অবস্থানই বুঝিয়েছেন। তিনি আবারও বলেছেন, যে কোনো শান্তি চুক্তিতে স্বাক্ষরকারীর অবশ্যই তা করার আইনি কর্তৃত্ব থাকতে হবে, কিন্তু এসব বিষয় গায়ে মাখতে চাইছেন না ট্রাম্প। সব বাজে কথা বলে তিনি উড়িয়ে দিচ্ছেন, কিন্তু কথাটি যখন রাশিয়া বলছে তখন তা কি এভাবে উড়িয়ে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট?